আর এই মুহূর্তের বড় খবর, 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি। এই দুই তৃণমূলই, অর্থাৎ একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল, দুই তৃণমূলই নিজেদের আসল দাবি করে পুলিশকে চিঠি দিচ্ছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে। দুই পক্ষই 21শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করতে চায়, নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ এক নজিরবিহীন আরেকটা জটিলতার দিকে গোটা পরিস্থিতি এগোচ্ছে। একদম তাই। দেখো, আজকে যে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে সন্দীপন সাহা এবং আকরুজ্জামান দুজনেই জানিয়েছেন যে 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা শহীদ দিবস পালন করতে চান। এবং যেহেতু তারাই তৃণমূল কংগ্রেস, তাই 21শে জুলাই তারাই ওখানে পালন করবেন, যেভাবে মঞ্চ বেঁধে 21শে জুলাই হতো। এবং ইতিমধ্যেই যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে, সেই সমস্ত সংশ্লিষ্ট জায়গায় তারা চিঠি পাঠিয়েছেন। আকরুজ্জামান নিজে সই করে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে দাবি করা হয়েছে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, ফলে 21শে জুলাই মিটিং করার অনুমতি তাদেরকে দেওয়া হোক। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তরফে তারাও কিন্তু অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। এবং শুধু তাই না, 21শে জুলাই সফল করার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমাবেশের কাজ তারা শুরু করে দিয়েছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে 21শে জুলাই কারা সভা করবেন। শেষ পর্যন্ত 21শে জুলাই যদি প্রশাসন সভা করার অনুমতি দেয়, তাহলে কারা সভা করার অনুমতি পাবে? ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল নাকি কালীঘাটপন্থী তৃণমূল? কাদেরকে সভা করার অনুমতি দেবে সেটা কিন্তু প্রশাসনের উপর নির্ভর করছে। ফলে দেখো, যেটা দেখার সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু রীতিমতন কালীঘাট তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল। এবং সেই কারণে 21শে জুলাইটা তারাই সেখানে পালন করতে চান। এই মুহূর্তে কাউন্সিলরদের বৈঠক শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আরও বিস্তারিত জানা যাবে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে দুপক্ষই 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সমাবেশ করতে চান, শহীদ দিবস তারা পালন করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঘরোয়াভাবে বৈঠক শুরু করেছেন। অন্যদিকে কাউন্সিলরদেরও নির্দেশ দেওয়া হলো 21শে জুলাই ফিরে দাঁড়ানোর দিন, ফলে সর্বশক্তি দিয়ে 21শে জুলাই সেটা পালন করতে হবে। ফলে প্রশাসন শেষ পর্যন্ত কাদেরকে অনুমতি দেন, কারা শেষ পর্যন্ত 21শে জুলাই দিনটা পালন করবেন, সেটাই কিন্তু এখন দেখার। আরও একটা বিষয় হচ্ছে যে দুপক্ষই যদি একই সঙ্গে তারা সভার কেউ অনুমতি চায়, সেক্ষেত্রে প্রশাসন দুপক্ষকেই বাতিল করে দিতে পারে। অতীতে কিন্তু এমন ঘটনা ঘটেছে অন্যান্য সবার ক্ষেত্রে। ফলে সব মিলে গোটা বিষয়টা কিন্তু একটা জটিল যে আকার ধারণ করছে তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু দাবি করেছেন যে 21শে জুলাই তারা পালন করবেন, তবে সেটা শহীদ দিবসে। ইতিমধ্যেই প্রশাসনের কাছ থেকে তারা অনুমতি নিয়েছেন এবং 21শে জুলাই শহীদ দিবসে তারা করবেন। সন্দীপন সাহা তিনি বেরিয়েছেন, আমরা জানতে চাইব সাংবাদিকদের সামনে। আজকে আমরা কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা প্রাক্তন হয়ে গেছেন আইনের মারপ্যাচে, আমরা তাদের আহ্বান করেছিলাম, তারা আমাদের ডাকে এসেছিলেন। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা সকলে ঐক্যমত হয়ে আমরা বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করলাম। না, ফিয়াদ সাহেব ছিলেন না, উনি ব্যক্তিগত কাজে, উনি অন্য একটু কাজে ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। উনার কনসেন্ট আছে আমাদের সঙ্গে, এইটুকু বলতে পারি। দেবাশিস ছিল, দেবাশিস কুমার ছিল, আর সব অনেকগুলো এমএমআইসি ছিল, আর যে বড় চেয়ারম্যান গুলো। দেখুন, ঋতব্রত আমরা যখন এসছি
আমরা টিম ঋতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসে। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা একটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সঙ্গে পালন করছি। এটা মনে করে নিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম, এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছি। 21শে জুলাই আপনারা ধর্মতলায় সব করতে হচ্ছে, ভিক্টোরিয়ার সামনে আপনারা চিঠি দিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব। কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে হবে। দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। কিছুক্ষণ আগে রাজ্যসভার এক সাংসদ তৃণমূল কংগ্রেসের নিউ টাউন এবং প্রগতি ময়দান দুটি থানাতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা সত্ত্বেও 12, 17, 22 সালে তিনি দলের চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের প্রতীক আপনারা ব্যবহার করে কি করে জাতীয় কর্মসমিতি করতে পারেন এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে পারেন। আইনের উত্তর দিবে, সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, একটা দলের রীতিনীতি আছে। যারা পরিষদ দল গঠন করার নিয়মকানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন, যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি, আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যেভাবে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন। সেটা আইন বলবে, সময় বলবে। আমরা তো সেই প্রশ্ন করবো, রাখবো তো, আমরা সেটা রাখবো। কেউ ছিল না, কেউ দাবি করার অধিকার ছিল না বলে হয়নি এতদিন। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করছি। আমরা সংগঠন, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রামগঞ্জে যে সমস্ত তৃণমূল কর্মীরা আজকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আজকে বিজেপি এবং প্রশাসন দ্বারা মূল লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সব রকমভাবে আমরা সহায়তা করবো, আইনি সহায়তা, মানসিক সহায়তা, আমরা তাদের পাশে থাকবো। শুধু কলকাতা শহর নয়, গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের যারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাদের রক্ষা করা মূল কাজ হচ্ছে এটা আমাদের। কে কি দাবি করছে তাকে জিজ্ঞেস করুন, উনি উত্তর দেবেন। কে কি শোনেন, এই উত্তর উনি দিবেন, কুণাল ঘোষই দিবেন, কেন করেছেন উনি উত্তর উনি দিবেন। 1993 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শহীদদের সৈনিকদের হত্যা করেছিল,
তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবং ये जो अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था, वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।